আল্লাহর পয়গাম্বর খলিলে খোদা সৈয়দেনা হজরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমবক্ত নমরুদ আগুনে ফেলে দেয়। আগুন তো আগুন, কেমন আগুন? কয়েক মাস যাবৎ লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড় নেই স্তূপ দিয়ে দেয়। এর মধ্যে আগুন লাগাই দিলে আগুনটা কেমন ফখর হবে। কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে নিচে পড়ে যেত। এখানে নিক্ষেপ করা হয় হজরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই অবস্থা দেখে হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনার খলিল ইব্রাহিম, তার সাথে নমরুদের এই আচরণ, তাকে আগুনে নিক্ষেপ করে ফেলেছে। এটা কি সহ্য হয়? আল্লাহ অনুমতি চায় আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ, আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ডালবে। তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। নমরুদ আল্লাহর পয়গাম্বরকে আগুনে ফেলে। আল্লাহ পাক অপেক্ষায় আছেন আমার পয়গাম্বর পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। आग है औलाद इब्राहीम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। আল্লাহ অপেক্ষা আছেন খলিল পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের দুয়ারে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? যে হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব অলি, মানুষ বুঝবে আমি যে সুফি সম্রাট। যারা বাস্তবে আল্লাহর অলি এরা ডন্ডুরা পিটে না যে আমি আল্লাহর অলি, বরং এরা নিজকে নিজে লুকিয়ে রাখার চেষ্টা করেন। অনেক সময় এমন কিছু কাজকর্ম করেন যাতে মানুষ কল্পনা করতে না পারে যে ইনি একজন আল্লাহর অলি। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হয় মাহবে তামাশা এলো বেবাম আবি, पुख्ता होती है अगर मुसलहत अंदेश हो अक्लो, इश्क हो मुसलहत अंदेश अगर खामो अभी, इश्क फरमूदा कासद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। যেখানে ইশক মহব্বত আর প্রেম প্রীতির মুআমালা সেখানে যুক্তি অচল। আমরা হলে যুক্তি দিতাম, আল্লাহ এ তোমার বিচার, তোমাকে মানি গোটা পৃথিবীতে একমাত্র আমি, আর আমার সাথে তোমার দুশ্মনের এই আচরণ, তুমি তামাশা দেখো। কিন্তু আল্লাহর খলিল কোনো প্রশ্ন নেই কেন। তার অবস্থা তো হইল গার জিন্দা কোনে আতা এতো ওয়ারব খুশি ফেদা এতো, गर जिंदा कोने आता ए तो अरब खुशी फैदा ए तो, दिल शुदा मुबतला ए तो हर चे कोने रजा ए तो, दिल शुदा मुबतला ए तो हर चे कोने रजा ए तो। तो আল্লাহ যদি জিন্দা রাখুন তা আপনার অবদান, আর যদি মেরে ফেলুন আপনার জন্যই তো কোরবান। আপনি যদি আমাকে আগুনের বাইরে থাকতে খুশি হন এতে আমিও বাইরে থাকতে খুশি, আর যদি আগুনের ভিতরে জ্বলে পড়ে ভস্ম হয়ে যেতে খুশি হন এতে আমি ইব্রাহিমও খুশি। এটাই গোলামের শান। একজন সাহাবী তার পিঠে বিষ ফোড়া, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা।
মেডিকেল সায়েন্স তখন এই পরিমাণ উন্নতি লাভ করেনি, চিকিৎসা হচ্ছিল না। উনি বিছানায় পড়ে আছেন, এই অবস্থায় খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব। আর বিস্ফোরার ব্যথা যাদের হয়েছে তারা বোঝে, অন্যরা বুঝবে না। এভাবে কেটে গেল 30 বছর। কিন্তু কেউ সাক্ষাতে আসলে মনে হইতো তার কোনো ব্যথা নেই, কোনো রোগ নেই, হাস্যাস বাশ্বাস, খুব ফ্রস্ফুটে চেহারা নিয়ে কথাবার্তা বলতেন। একদিন জিজ্ঞেস করা হলো যে দীর্ঘ 30 বছর আপনি বিছানায় শুয়ে আছেন, উঠতে পারেন না, ব্যথায় অস্থির, কিন্তু চেহারা দেখলে মনে হয় না যে আপনার ব্যথা আছে, আপনি রোগী। জবাব দিলেন, বিস্ফোরা কে দিয়েছে আমাকে? আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার পিঠে বিস্ফোরা দিয়ে খুশি, আমি এতে নারাজ থাকব? আমিও এতে খুশি। তাদের অবস্থা হলো, নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাত, নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাত, সারে দো সেতা সালামত কে তু খঞ্জরাজ মাই, সারে দো সেতা সালামত কে তু খঞ্জরাজ মাই। আল্লাহ, তুমি যদি আমার পিঠে বিস্ফোরা দিয়ে খুশি, আমিও এতে খুশি। বললেন যে 30 বছর এই ধৈর্য ধরার বরকত, আল্লাহ পাক যা করেছেন তার উপরে রাজি থাকার বরকতে ফেরেশতারা যে বিচরণ করতেছেন আমি সচক্ষে দেখতে পাই। তারা আমার সাথে এসে মুসাফা করেন, তা আমি এতে নারাজ হব? তা আল্লাহর খলিলের অবস্থা তাই। আমার আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে দেখতে খুশি হন, আমি আগুনের ভিতরে থাকতে খুশি, এতে আমার নারাজ হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষায় পাশ করে ফেললেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। আগুনে পড়ার আগেও এই পরিমাণ আরাম উপভোগ করেননি, আগুন থেকে বের হওয়ার পরেও এই পরিমাণ আরাম উপভোগ করেননি যে পরিমাণ আরাম পেয়েছেন নমরুদের আগুনের ভিতরে। তো সকালবেলা যখন হিমেল হাওয়া প্রবাহিত হয়, গোলাপ ফুলের বাগানে ফুলের গ্রান চতুর্দিকে মোহিত করে রেখেছে, এই অবস্থায় কেমন আরাম লাগে। এর থেকে কোটি কোটি গুণ বেশি আরামে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে। কদরাতে সে ইয়াফতে ওয়ারদো ইয়াসমি আন্দরা আসরারে ইব্রাহিম বি, কদরাতে সে ইয়াফতে ওয়ারদো ইয়াসমি। গোলাপ আর ইয়াসমিন ফুলের বাগানে যেন গ্রান অবস্থায় হিমেল হাওয়ার মধ্যে তিনি সময় কাটাচ্ছেন। শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই ব্যতিক্রম ধর্মী একজন আল্লাহর ওলি। তার একটি ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ আছে, দারুল উলুম করাচির লাইব্রেরিতে আমি পড়েছি। এই আয়াতের তাফসিরে তিনি লেখেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চোখ নেই, দেখে না তার ভিতরে কে? আগুন তো একজন পয়গম্বরের পদধূলিতে গর্বিত যে আমার ভিতরে তো মানুষ ঢোকে না জ্বলে যাওয়ার ভয়ে। একুশিলে একজন জলিলুল কদর পয়গম্বর আমার ভিতরে এসে গেছে, তার পদধূলিতে আমি ধন্য, এতে আমি গর্বিত, জ্বালাবে কেন আগুন? তাহলে আল্লাহ পাক কোন আগুনকে লক্ষ্য করে আদেশ করলেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? তিনি বলেন যে যখন আশেক নির্জনে থাকে, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার সামনে মাশুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। এই সময় সে মাশুকের প্রেম খেলায় মত্ত থাকে, আগুন না পানি এদিকে তার কোনো ভ্রুক্ষেপই থাকে না। আপনি অন্ধকার কুঠুরিতে যদি ঢুকুন, সেখানে মশামাছি হইলেও আছে, একেবারে নির্জন হয় না। কিন্তু আগুনের ভিতরে মশামাছি নেই, পোকামাকড় নেই, কিছু নেই, বিশাল এক এরিয়া নিয়ে আল্লাহর পয়গাম্বর একা, কেমন নির্জন। এই সময় আল্লাহর পয়গাম্বরের সামনে আল্লাহ ব্যতীত আর কিছু আছে? তার এশকার প্রেমের আগুন এই অবস্থা এমনভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে। আমার আল্লাহ তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি তার প্রেমের আগুনকে ওই দিন আল্লাহ পাক আদেশ করে লেগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে সারা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। তাই তার সামনে বলা হয়, এশক ফরমুদা একাশে দেশে সুবজ্ঞা মে আমল
इश्क फरमूदा इकासद से सुबगा में अमल अकल समझी ही नहीं माना ए पैगाम अभी अकल समझी ही नहीं माना ए पैगाम अभी इश्क मोहब्बत जा किछु हजार बছর आगे बुझे फेले আকলার যুক্তি হাজার বছর পরও এটা বুঝতে অক্ষম বোঝা গেছে আগুনেরও রু আছে দেখে শুনে বুঝে